যারা এই দুনিয়ায় ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে আলোকিত জীবন গঠন করার তৌফিক দান করুন। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন চ্যান্সেলর প্রতিনিধি হিসেবে আমার উপর ন্যস্ত ক্ষমতা বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষক মন্ডলী কর্মকর্তা তোমাদের কঠোর পরিশ্রমে পাশাপাশি বন্ধুদেরকে দেখা যায় বন্ধুদের মধ্যে অনেকেরই পড়ি ছিল। আজ তোমাদের সংগঠন উৎসাহ এবং অনুপ্রেরণা আমি আরেকটু বলতে চাই, দেশে দুই ধরনের বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে, একটি সরকারি বিশ্ববিদ্যালয় আর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় সরকারের সম্পূর্ণ সহযোগিতায়, আর্থিক আনুকূল্যে। বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির মাধ্যমে, যে অর্থ অর্জিত হয় সেই অর্থের মাধ্যমে। যদি যথাযথ সংখ্যক ছাত্রছাত্রী না থাকে তাহলে পরে এই অর্থের যে সংকট হয় সেটা যারা প্রমোটর থাকে, পরিচালকবৃন্দ থাকে, বোর্ড অফ ট্রাস্টিজের, তাদেরকে সেটা যোগান দিতে হয় অথবা ব্যাংক থেকে লোন করতে হয়। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছি আমাদের নিজস্ব তহবিল থেকে, সরকার থেকে কোনো ধরনের কোনো আর্থিক সহযোগিতা কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ও পায় না, আমরাও পাই না। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষের মধ্যে কিছু বিরূপ ধারণা পোষণ করে যে বিশ্ববিদ্যালয়গুলো লাভের প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো লুটপাটের একটি জায়গা। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ে উপার্জিত সারপ্লাস যে অর্থ থাকে তা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে ব্যয় হয়। এখান থেকে কোনো ধরনের ক্যাশ বা কারেন্ট বোর্ড অফ ট্রাস্টিজের কোনো মেম্বার কোনোভাবেই গ্রহণ করে না। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা যতদিন এই বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে সংশ্লিষ্ট থাকব ততদিন পর্যন্ত ইনশাল্লাহ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সারপ্লাস টাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে ব্যয় হবে। আজকে যারা গ্র্যাজুয়েটেড হলেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। আপনারা গ্র্যাজুয়েশন করেছেন, কেউ মাস্টার্স করেছেন, পিতামাতার অনেক কষ্টের অর্থ ব্যয় করে আপনারা এখন নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন। সেখানে কর্মজীবন শুরু করার সময় আমরা মনে করি যে কর্মস্থল অর্থাৎ চাকরি ঘন ঘন চেঞ্জ না করলে চাকরিতে উন্নতি হয় না, অগ্রগতি হয় না, ফ্লারিশ করা যায় না। আমি একটু ব্যতিক্রমভাবে বলতে চাই, চাকরিতে লেগে থাকলেই কাজে লাগে। যারা বেশি বদল করে, যারা বেশি চাকরি চেঞ্জ করে, তাদের আসলে প্রকৃতপক্ষে গ্রোথ হয় না। জাপানে একটা সিস্টেম প্রচলিত আছে যে যত বেশি চাকরি চেঞ্জ করে তার বাজার দর, তার সম্মান বাজারে একটু কম। যে অনেক দিন ধরে এক কোম্পানিতে কাজ করে তার সম্মান বেশি। স্নাতক সমাপ্তির এই মুহূর্তটি শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। সমাবর্তনের স্বর্ণপদক প্রাপ্তদের আমি বিশেষ অভিনন্দন জানাই সকল গ্র্যাজুয়েটদের। এটি নিঃসন্দেহে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মনিয়োগের ফসল। তবে মনে রাখবেন, কেবলমাত্র পুরস্কারই নয়, প্রকৃত অর্জন হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতার যথাযথ প্রয়োগ। আমি ছাত্র ও তরুণ সমাজকে অভিনন্দন দিচ্ছি দেশে একটি যুগান্তকারী পরিবর্তন আনয়নের জন্য। এই পরিবর্তন আপনাদের প্রজন্মের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এমন সুযোগ জাতির জীবনে নিয়তই আসে না। আমি আশা করব যে আপনারা এই সুযোগটিকে বিফল হতে দেবেন না। আমি যেই প্রজন্মের মানুষ, সেই প্রজন্মের অর্জন কিন্তু মোটেই কম নয়। আমাদের এই প্রজন্ম দেশের স্বাধীনতা এনেছে। আমাদের এই প্রজন্ম তলাবিহীন ঝুড়ির তকমা থেকে দেশকে উঠিয়ে এনেছে একটি মধ্যম আয়ের দেশে। আপনাদের প্রজন্মের কাছে কাজ হচ্ছে, আপনারা যে প্রজন্মে বাস করছেন এবং যে করবেন, আপনাদের কাজ হচ্ছে দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, যেখানে মানুষের মাঝে বৈষম্য থাকবে না, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে, যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই তার ভূমিকা পালন করতে পারেন সেটা নিশ্চিত হতে হবে।